আলপনা কিচেনে এই ফার্স্ট টাইম, এটাই প্রথম যে এই রেসিপিটা আমি তোমাদের কাছে নিয়ে এলাম। তোমরা হয়তো ভাবে মা এ আবার কিসের রেসিপি নিয়ে চলে এসেছে। তোমরা রেসিপিটা দেখে বুঝতে পারছো এটা কিসের রেসিপি। তো এটা যারা যারা পছন্দ করো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। আর এটার জন্যে আমি অনেক দিন ওয়েট করছিলাম যে কবে আমি এই রেসিপিটা বানাবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি হাজব্যান্ডকে বলেছিলাম, ও কিন্তু এটা আমাকে অ্যারেঞ্জ করে নিয়ে এসেছে। এটা তোমরা দেখতেই পাচ্ছ, একেবারে চিকেন লেগ যেটা বলে, তো সেটাই। তো সেটা যে খেতে এত টেস্টি হয়, আমি যেভাবে বানাবো সেভাবে যদি তোমরা বানিয়ে থাকো তো তোমরাও কিন্তু যারা যারা খাও না, ঘেন্না করো, তারাও কিন্তু খাবে। এটা কিন্তু ঘেন্না লাগে শুনে, বাট এটা খেতে এত সুন্দর, এত টেস্টি। শীতকালে তো এটা তোমরা একবার হলেও বানাবে, একবার হলেও ট্রাই করবে। আমি তো শীতকালে এটা বানিয়েছিলাম। তো দেখো কিভাবে কি করছি, সমস্ত প্রসেস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওর মধ্যে আছে, পুরো শেষ পর্যন্ত থেকো। আর নতুন হলে অবশ্যই আর বলবো না, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে থেকো। এগুলো পরিষ্কার করার জন্য গরম জলে এগুলো আমি ডুবিয়ে নিয়েছিলাম। তার উপরে খুব সুন্দরভাবে দেখো এর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তো এইভাবে টুকরো টুকরো করে এভাবে 2 পিস করে আমি কেটে নিয়েছি। নখগুলো কেটে নিলাম। তোমরা এই পর্যন্ত দেখলে দেখো কত সুন্দরভাবে কিন্তু পরিষ্কার আমি করে নিয়েছি। এবারে এগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তারপরে আমরা রান্নাটা শুরু করব। রান্না শুরু করার জন্য আমরা এখানে গ্যাসের চুলায় চলে এলাম। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হতেই এর মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা এখানে ফোড়নও দিয়েছি। তারপরে এখানে আমি কুচনো পেঁয়াজ ইউজ করেছি। তোমরা এখানে চাইলে মোটা মোটা পেঁয়াজ কেটেও করতে পারো, অসুবিধা কিছু নেই। তো কুচনো পেঁয়াজ এখানে দিয়ে কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি একটু ফ্রাই করব। যতক্ষণ না এর কালারটা একটু চেঞ্জ হয়, পুরো ব্রাউন করব না, হালকা একটু ফ্রাই হলেই হয়ে যাবে। তো দেখো ফ্রাই হয়ে গেছে। তো এর মধ্যে তোমরা অ্যাড করবে আদা রসুন পেস্ট। এটা একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটাই আমি দিয়ে দিলাম। তো এটাও বেশ কিছুক্ষণ ধরে এভাবে তোমরা নাড়াচাড়া একটু করে নিই, সময় নিই। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রেখো। এখানে আরও একটা জিনিস আমি অ্যাড করবো, এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। তো এটা প্রচণ্ড ঝাল, সবটা ওই জন্য দিলাম না। তো পরে লাগলে আমি দিয়ে দেবো। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো অবশ্যই বেশি বেশি লঙ্কা তোমরা ইউজ করবে। আর কোনটা কতটা পরিমাণ নিচ্ছি, কী নিচ্ছি সব আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো এখানে টমেটো টুকরো অ্যাড করে দিলাম। তো সমস্ত উপকরণগুলো আমি কিছুক্ষণ ধরে এটাকে ফ্রাই করতে থাকবো। তো এটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণে স্বাদের জন্য নুন, যে যেমন নুন খেতে পছন্দ করো। তারপরে এখানে একটু হলুদ গুঁড়ো সামান্য জাস্ট অ্যাড করব। আর এখানে কিচ্ছু মশলা আমি অ্যাড করব না। তো এভাবে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষার পর আমি এখানে অ্যাড করব, দেখতে থাকো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। তো এগুলো দিয়ে আরও কিছুক্ষণ এটা মিডিয়াম ফ্লেমে আমি এটা ফ্রাই করতে থাকবো। এটা খুব ড্রাই হয়ে গেছে বলে আমি সামান্য পরিমাণে একটু জল এখানে অ্যাড করে দেবো, যাতে খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে থাকে। আমাকে তো এই মুরগির এই পাগুলো খেতে খুব ভালো লাগে। আমি যখনই চিকেন নিয়ে আসি তখনই কিন্তু 2-4টে করে পা আমার জন্য থাকবেই। তো রেসিপি বানানোর জন্য অনেকগুলো পা চাই। তো আমি আগে থেকেই বলে রেখেছিলাম, কিছুদিন আগে থেকেই হাজব্যান্ডকে, যে অনেকগুলো পা আমার লাগবে, যেহেতু এটা আমি তোমাদেরকে শেয়ার করে রান্না করে দেখাতে চাই আমি কিভাবে এইগুলো রান্না করি। তো দেখো পাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে সমস্ত গ্রেভির মধ্যে উল্টে পাল্টে এভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে মিনিট কয়েক ধরে, এরকম প্রসেসে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তো এটা যেহেতু একটু শক্তভাবে একটু সময় লাগে, তার জন্য এখানে কিছুটা জল এখানে অ্যাড করব। জল অ্যাড করে এটাকে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে মিনিট 7 রান্না করব। অনেক আগে দেখতাম ছোটোবেলায় মা ঠাকুমারা এভাবে কিন্তু চিকেন নিলেই কিন্তু পাগুলো আলাদা করে রান্না করতো। অনেকে না চিকেনের সঙ্গে এই পাগুলো দিয়ে রান্না করে না, আবার অনেকে চিকেনের সঙ্গে কিন্তু পাগুলো দিয়ে দেয়। তো আমার বাড়িতে এটা কি হতো, এটা পুরো আলাদাভাবে রান্না হতো। চিকেনের সঙ্গে এটা দিলে কেউ খেতোই না। তো আমি বেসিক্যালি আমিও ওই জন্য, আমার বাড়ি কেউ এটা পছন্দ করে না, ওই জন্য আমার খেতে ইচ্ছে গেলে আমি এটা আলাদা করে একটু কষিয়ে নিই। তো দেখো এভাবে পুরোটাই আমি কষানো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু চিকেনের লেগগুলো বয়েল হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ তেল উপরে ভেসে উঠেছে। তোমরা দেখো
আর এটা তার মানে পুরোপুরি রেডি। তো এটা তো সার্ভ করবই, তো এটা একটা প্লেটে আমি সার্ভ করে নেব। এই দেখো কত সুন্দর লুক আর কত সুন্দর লাগছে, দেখো দেখতে মনে হচ্ছে না যেন খেয়ে নিই। যারা খায় না তারা তো মনে মনে ভাবছি বাবা এটা আবার কেমন খেতে হবে। তো অবভিয়াসলি তোমরা এভাবে ট্রাই করো, দেখবে এটা তোমরা খেতে শিখে যাবে। তো কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট না করে কিন্তু যাবে না। এরকম ধরনের রেসিপি আমি প্রথম বানালাম, তো তোমাদের কাছ থেকে একটু মোটিভেট তো আমাকে হতেই হবে। দেখো একেবারে পুরোপুরি প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা আজ আসে